দেখুন আমরা এসইও প্র্যাকটিস কইন, গুগল এডস রান কইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কইন, প্রত্যেকটা কাজও কিছু জিনিস লাগবো। সিমিলার কিছু টপিকের নাম জানবো আজকে, জাস্ট নামগুলা। যেমন মনে করেন আপনার একটা নাম আছে নানি, ওরকম প্রত্যেকের ওয়েবসাইটে একটা নাম আছে। আপনার যেরকম অ্যাড্রেস আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা অ্যাড্রেস আছে। এখন সিম্পলি যদি আমি আপনারে কই যে আপনার হঠাৎ মনে হইলো যে আমি জিন্দাবাজার একটা বাড়ি বানাইতাম, মনে হইতে পারে না? এখন মনে হইলেও কিতা বাড়ি বানানোর কাজ শুরু করতে পারবেন? হুম, আপনারা কিতা করা লাগবো? টেকা তো লাগবো, এটা তো মনে করেন টেকাটা আছে, এরপরে কিতা লাগবো? স্পেস লাগবো। যে আদৌ কেন আমি স্পেস স্পেস ছাড়া কিতা আপনি কইছেন না অদৃশ্য একটা বাড়ি বানাইলে এইবলি। সেকেন্ড যেটা মনে করেন একজনের বিল্ডিং এর নাম্বার হইলো 11/5, আর আপনি মনে হলো না 11/5 আমারও নিতে হইব, পারবারে নিতে? দিবনি আপনারে? আরো মাইট দিব দরিয়া। তো এই যে একটা বিল্ডিং বানাইতে দুইটা জিনিস লাগে, একটা হইলো স্পেস আর একটা হইলো নেম বা আইডেন্টিটি। এখন আপনি আপনার জায়গা আছে, অতখান জায়গা আপনার বাসার একটা এরিয়া থেকে পারমিশন আইলিছেন যে আমার এটার বাসা নাম্বার হতো, বিল্ডিং ওই জীবনী, তখন আপনারা কিতা করতে হইব? ম্যানেজ করতে হইব। এখন যদি আমি আপনারা কই বিল্ডিং দুই ভাবে বানানি যায়। একটা এজ ইউজুয়াল বাংলাদেশে যেরকম চলে, যে আপনি কাঠমিস্ত্রি হায়ার করলা, রাজমিস্ত্রি হায়ার করলা, মেটেরিয়াল গুলা আনিয়া দিলা, তদারকি করলা, বানানি ওরনি হয়তলা হইছে এগুলা। আর বাইরে যেরকম চলে যে আপনি একটা কোম্পানির দায়িত্ব দিলেইলা যে সব কাজ তোমার কমপ্লিট হওয়ার পরে যা টাকা লাগে আমি দিব, বা কমপ্লিট হওয়ার আগে তোমার যা টাকা লাগে না তুমি কমপ্লিট করিয়া দাও। এই যে প্রসেসটা, এই প্রসেসটারে হওয়া হয় ওয়েবর ভাষায় সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে টোটালি ম্যানেজ করতে গেলে। এখন সিএমএস আপনি ইচ্ছা করলে আপনি কোড করতে পারবা, ইচ্ছা করলে আপনি বাই ডিফল্ট কোনো প্ল্যাটফর্মের হেল্প নিতে পারবা। ওকে, তো এই সিএমএস গুলা যদি আমরা একদম বেসিকলি হইতে চাই, স্পেস নেওয়ারে হওয়া হয় হোস্টিং। স্পেস নেওয়ারে কিতা হয়? যে নামটা এটারে হয় ডোমেইন, যে নামটা এটারে কিতা হয়? ডোমেইন। আর সিএমএস তো সিএমএস যে ম্যানেজ করে। তো আমরা সিএমএস প্রচুর আছে, এর মাঝে যদি আমরা হিসাব করি যে সাইটগুলো র্যাঙ্কিং হয়, যেগুলা ইজিলি সিকিউর প্লাস স্পিড আপ করা যায়, এই হিসাবে একটা প্ল্যাটফর্ম আছে যেটা ওয়ার্ডপ্রেস, যেটা বহুল প্রচলিত। এন্ড ইন ফিউচার ওয়ার্ডপ্রেস আর আরেকটা আছে শপিফাই, এই দুইটা খুব বেশি ইয়ে করবো। যেমন ই কমার্স যারা ম্যানেজ করে শপিফাই, আর নর্মাল সাইট ইনফরমেটিভ কোনো সাইটে লিখিতে হয়। আমরা এই জিনিসগুলো আজকে দেখবো, যে প্র্যাকটিস হল লাগিয়া ফ্রি একটা সাইট সেট। ওকে, তো কোনটা ডোমেইন কোনটা হোস্টিং বুঝবা তো? হোস্টিং তো বুঝার কিছু নাই, ওয়েবসাইটের ডাটাগুলা যে জায়গা স্টোর করা থাকে, যে আমরা সার্ভার হই না নি, ওটা হলো হোস্টিং। আর ডোমেইন হলো ওয়েবসাইটের নাম। এখন যদি আমরা একটু দেখি, ওকে মনে করেন এই ফেসবুকটা দেখলাম, যখন এটা কিতা ইউআরএল, ইউআরএল বা পাথ, যদিও এটারে এসইওর ভাষায় এটারে খাওয়া হয় স্লাগ, এটা হয় বেশিরভাগ জায়গার তারা ইউআরএল অথবা পাথ না হইয়া কিতা হয় স্লাগ কয়। এখন দেখো ইউআরএল বা পাথ বা স্লাগ যেটা হয়, এখানের মাঝে ডোমেইন কোনটা? হুম, না, ফেসবুকটা হইলো ডোমেইন। এখানের মাঝে কিতা হইলো ওয়েবসাইটের নাম ডট কমর সামনের পার্টটা নরমালি ডোমেইন থাকে। তাহলে ডট কমটা কিতা? এক্সটেনশন। ওকে, এক্সটেনশন বলতে হইলো আমরা নিজের জেলা নামর টাইপ আছে, যেমন মনে করেন হেরোর আহমেদ থাকে, হেরোর চন্দ্র থাকে, হেরোর অন্য কিছু থাকে, নামর একটা এক্সটেনশন আছে না, ওরকম আমরা কিতা ডোমেইনের লগে যখন আমরা কোনো টাইপ লাগাই তখন এটা এক্সটেনশন। আর ডোমেইন আর এক্সটেনশন মিলিয়ে যে জিনিসটা হয় এটা হইলো স্লাগ বা ইউআরএল। ওকে, যদি অত ভাঙ্গি ভাঙ্গি আমরা মনে রাখার দরকার নেই, আমরা তো আর বেসিক শিখলাম না, জাস্ট কোনটা ডোমেইন কোনটা হোস্টিং কোনটা এক্সটেনশন চিনলে হইব। এখন দেখেন
আমরা নরমালি ফেসবুকে যখন আমরা প্রফেশনালি ম্যানেজ করে যাই বা যখন সুন্দর করে কোনো জিনিস অপটিমাইজ করি তখন আরেকটা সাইট আমরা ইউজ করি যেটার নাম হলো business.facebook.com। এখানে আমাদের ডোমেইন কোনটা? facebook.com হলো এক্সটার্নাল। তাহলে বিজনেস কিতা? business.facebook কিতা? এটা হলো সাব ডোমেইন বা অনেকে এটারে অ্যাড অনস হয়। এই জিনিসগুলো মনে থাকবো তো। তাইলে একটা ওয়েবসাইটর আর যদি ওয়েবসাইটের সামফিসে কোনো জিনিস লেখা থাকে তাহলে এটা স্লাগ বা ইউআরএল পাথ যেটা হয় স্লাগই করা বেটার। তাহলে এখন যদি আমরা থিঙ্ক করি আমরা কিতা কিতা আছে হোস্টিং ডোমেইন আর কিতা সিএমএস বা এক্সটেনশন স্লাগ ওগুলা। তাহলে এই জিনিসগুলো তো ক্লিয়ার। ওকে, আমরা সার্চ ইঞ্জিন তো আর চিনতাম গুগল যেখানে কোনো জিনিস খুঁজিয়া বার করা হয়। এখন মনে করেন আপনার ডিজিটাল মার্কেটিং শেখার আগে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন না, আপনি জাস্ট গুগল করলা যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। যখন আপনি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবা বা হোয়াট ইজ ডিজিটাল বিজনেস যে কোনো জিনিস লিখে সার্চ দিবা গুগলে আপনার কিছু ডাটা দেখাইব না। ওকে, এটা হলো এরকম গুগল কি তাই একটাই সার্চ ইঞ্জিন নেওয়ার নাই নি দুনিয়ায়? বিং আছে, ইয়াহু আছে, প্রচুর আছে, কিন্তু দেখা যায় যে স্ট্যাটিস্টিক অনুযায়ী গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটি পাইছে, পপুলারিটি পাইছে, ইউজার ফ্রেন্ডলি। এখন যে হোয়াট ইজ ডিজিটাল বিজনেস লিখে সার্চ দিছি, খালি ওটা লিখে মানুষ সার্চ দেয় না, এরকম আরো অনেকটা লিখে সার্চ দিতে পারে। যখন আমরা একটা জিনিস লিখে স্পেস দিব তখন কিছু ইনফরমেশন দেখার আগুলা দিয়ে মানুষ কিতা করে সচরাচর সার্চ দেয়। এখন মনে করেন আপনি একটা সার দোকানদারে আইয়া যদি বারবার জিজ্ঞান ও জায়গাটা কোনানো, ও জায়গাটা কোনানো, ও জায়গাটা কোনানো, বেটার স্মার্ট হয় তাহলে একটা স্টিকার লাগাইয়া দিলে যে এই জায়গাটাও বার। ওকে, সিস্টেম ওরকম না। তো গুগল রে বারবার এই প্রশ্নগুলো করা হয়, গুগল এগুলো সাজেস্ট করে। এখন বিষয়টা না, বিষয় হলো আমরা কোনো জিনিস যখন গুগলে সার্চ দেই অথবা যা লিখে মানুষ সার্চ দিতে পারে এটা একটা স্পেসিফিক নাম আছে, এই নামটা হলো কিওয়ার্ড। এটা হলো কিওয়ার্ড। তাইলে ওয়েবসাইটের ভাষা অনেকে হইতে পারে কিওয়ার্ড কিতা এসইও কয়েন আর বিভিন্ন পার্টও কয়েন কিওয়ার্ড কিতা, তখন কিওয়ার্ড কিতা ডেসক্রাইব করা যায় যে নরমালি যা লিখে মানুষে সার্চ দেয় গুগলও বা সার্চ ইঞ্জিনও অথবা যা লিখে মানুষে সার্চ দিতে পারে তা হইলো কিতা। ওকে, তাইলে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল বিজনেস, হোয়াট ইজ ডিজিটাল বিজনেস মডেল, এগুলা কিতা হইব কিওয়ার্ড। ওকে, যখনই আমরা কোনো জিনিস লিখে গুগলে সার্চ দেই গুগলে কয়টা ডাটা শো করে? 10টাই না কয়টা শো করছে? 10টা 100টা এগুলো তো বানায় নিতে পারোই না। সার্চ সেটিং তো কিয়া দেখিলেই বা এগুলো তো দেখাইয়া দেওয়া হয়েছে। এখন দেখি প্রত্যেকটা সাইটর কিন্তু এই যে ধরুন আমি একটু দেখি আপনার এখানে 60টা সাইটর ডাটা আইছে, প্রত্যেকটা সাইটর কিন্তু ডাটার স্ট্রাকচার সমান। যেমন আপনারা একটা করে চেয়ার দেওয়া হয়েছে, কেউ হয়েছে যে আপনি হাফ চেয়ারও বইতে হইব, বা কেউ হয়েছে না তুমি 1.5 চেয়ারও বইতে হইব, সবরে কিতা দেওয়া হয়েছে একটা চেয়ার দেওয়া হয়েছে। ওরকম গুগলের সবরে সমান সমান স্পেস দিছে। এই স্পেস গুলার একটা নির্দিষ্ট নাম আছে, যেমন এটা একটা রেজাল্ট, এটাও একটা রেজাল্ট, দুইটা জায়গা সমান দিছে না নি, একটারে বেশ একটারে কম দিলেছি না। এখন যদি আমরা থিঙ্ক করি প্রত্যেকটা সাইটর ডাটার একটা লেখা খুব সুন্দর করে হাইলাইট করছে নীল কালার, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই পার্টটারে এসইওর ভাষায় হয় এসইও টাইটেল। কিতা হয়? এসইও টাইটেল। এসইও টাইটেল মানে টাইটেলই, হেডিং বা শিরোনাম যেরকম কোয়া হয় হেডিং। এটার নাম কিতা? সর্বপ্রথম গুগলে যে জিনিসটারে হাইলাইট করে এটা হলো এসইও টাইটেল। একটু আগে একটা মানুষ সার্চ দিছি কিতা হোয়াট ইজ ডিজিটাল বিজনেস, এটা কিতা একটা কিওয়ার্ড, এটা কিতা এই কিওয়ার্ডটা সর্বপ্রথম গুগলে খুঁজে যে এসইও টাইটেলের মাঝে আসেনি থাকলে ট্রাই করে রেজাল্টটা দেখানো সবার সামনে। ওকে, যদি এগুলো আমরা রিল্যাক্সে দেখো তাহলে এই জিনিসের নাম কিতা এসইও টাইটেল। এর নিচে দেখুন 2 লাইন বা অনেকে 1.5 লাইন লেখা থাকে, একটু ব্রিফলি ডেসক্রাইব করা থাকে। মেইনলি এই পেজের মাঝে কিতা আছে এই জিনিসটারে কিতা করে সংক্ষেপে লেখে। এই যে আমরা ছোট থাকতে সারাংশ সারমর্ম করছি না, সারাংশ সারমর্ম কিতা থাকে যেটা বড় প্যারারে আপনি ছোট লাইনে বুঝাইতা যে এর ভিতরে কিতা আছে। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা বড় প্যারারে তারা কিতা করে 2 লাইনে বুঝায়, এই 2 লাইন পড়লে মানুষ বুঝতে পারে যে এখানে গেলে আসলে কিতা আছে। এই 2 লাইনে
এসইওর ভাষায় হওয়া হয় মেটা ডেসক্রিপশন কিতা কয় META মেটা তারপর হলো ডেসক্রিপশন মানে হলো সংক্ষেপে যদি আমরা এটা রেখো এটা হলো সারাংশ বা সারমর্ম ওকে এরপরে যে জিনিসটা হইলো এটা হইলো এটারে কিতা কইমু আমরা হইছেন স্লাগ এটা তো আর বুঝানোর কিছু আসেনি তাহলে এই তিনটা জিনিস হইলো গুগলের কাছে খুব ইম্পর্টেন্ট আমরা যখন কোনো জিনিস বা কোনো ডাটা লিখিয়া সার্চ দিব গুগলে প্রথমেই থিঙ্ক করব যে এই টাইটেলের মাঝে এই কিওয়ার্ডটা আসেনি ডেসক্রিপশনের মেটা ডেসক্রিপশনের মাঝে এই কিওয়ার্ডটা আসেনি আর দেখে এই কিতার মাঝে স্লাগর মাঝে ডেসক্রিপশনটা আছে তাহলে এই তিনটা জিনিস তো ক্লিয়ার ঝামেলা হইব নি ওকে এখন যদি আপনার লিঙ্কডিন আর্টিকেল দেখানো হয়েছিল লিঙ্কডিন আর্টিকেল ওইগুলো হইয়া দিছি না কোনটা মেটা ডেসক্রিপশন কোনটা স্লাগ কোনটা এসইও টাইটেল হইছে না আচ্ছা ওকে যাই না হইলেও সমস্যা না হইলেও সমস্যা না রিপিট হয়ে গেল ওকে তো এখানে আপনার কই যান কারণ হইলো আমরা ভুলে যাই তাইলে আমরা যদি সুন্দর করে লিখতে চাই কিওয়ার্ডের পরে কিটা দেখলাম আমরা তারপরে কিটা দেখছি ও 3 নাম্বার রো 3 নাম্বার বেঞ্চ ও ওখানে পরে আমরা কিটা দেখছি স্লাগ এখন এই জিনিসগুলা যখন কেউ আস্ক করবো বা কোনো ক্লায়েন্টে হইব বুঝবা তো না ক্লায়েন্টে হইলো যে আমার স্লাগও একটা প্রবলেম হইছে বা স্লাগর মাঝে এই জিনিসটা মিসিং তখন ক্লায়েন্টে জিজ্ঞাসা স্লাগ কিতা তখন ক্লায়েন্ট আপনার কাজ দেবনি না এই বেসিক জিনিসগুলো আপনার একদম কড়া ভাবে মনে থাকতে হইব ক্লায়েন্টটা করার আগে এটা তো স্লাগ এটা মনে থাকতে পারে এটা ইউজড হয়ে যাবে ওকে সো আমরা এখন ফর আর দেখবো এখন আমরা যাই আমরা এসইও প্র্যাকটিস করতে আমরা একটা সাইট দরকার আর একটা সাইট বানাইতে হইলে আমরা ডোমেইন হোস্টিং দরকার আর ডোমেইন হোস্টিং কেনার লাগিয়া আমরা সাইট দুই ধরনের আছে একটা হলো পেইড আর একটা হলো ফ্রি ফ্রি প্র্যাকটিস করা যায় কিন্তু প্রফেশনালি কাজ করতে হইলে আপনার কিতা করা লাগবে পেইড কেনা লাগবে এখন মনে করেন ডোমেইন হোস্টিং কেনার লাগিয়া সবচেয়ে রিকমেন্ডেড যে সাইটটা এটা হলো ব্লুহোস্ট এটা হলো সো এটা হইলো উচ্চবিত্ত মানুষ হলার লাগি আই মিন ধনী মানুষ যারা আছেন এখানে একটু কস্টটা বেশি কাটে যেমন মনে করেন রেগুলারলি $11 পার মাসও কাটবো তারা হোস্টিং এর লাগে ওকে কারণ ডোমেইনসের লাগিও তারা প্রাইস আছে তো যেমন মনে করেন আপনি একটা ডোমেইন নিতা যেমন মনে করেন dmbase25.com ডোমেইনটা নিতা তো সার্চ দিলা তারা ওখানে আইয়া ওকে সো তারা দেখাইবো তার প্রাইসটা কত তো প্রাইস কত কর তারা $13 ওকে আরো কিছু প্রাইভেসি প্রোটেকশন দেওয়া মনে হয় $25 কর এখান থেকে যদি আপনি নেই মানে জায়গা যেরকম কিনতে হয় ডোমেইন হোস্টিং ওয়েবসাইটের লাগি সব লিজ আনতে হয় বড় আনতে হয় যে 1 বছরের লাগে 2 বছরের লাগে 3 বছরের লাগে পার্মানেন্ট কিনতে পারতাম তো এটা হলো আপনার ব্লুহোস্ট এর থেকে যদি আমরা একটু কম দামি তাইলে একটা ওয়েবসাইট আছে ইন্ডিয়া যেটা হলো গডেডি আটাও মোটামুটি আপনার ব্লুহোস্ট লেভেলের থেকে একটু কম বাট ওয়ান এনাফ পালা আরটা দেখা যায় এরপরে আমরা যে জিনিসটা চাই সবসময় কম টেকায় পালা সার্ভিস মানে কষ্ট কম হইতো আবার সার্ভিসও কি হইতো বেটার হইতো এই হিসাবে যে কোনোটা ইউজ করতে পারবা তবে রিকমেন্ডেড হইলো নেমচিপ এটা হইলো নেমচিপ ওর সুবিধাটা বালা প্লাস হইলো তারা সাপোর্ট টিমটাও বালা আর হইলো ওয়েবসাইটও স্পিড হয় সব জিনিসও নেমচিপও বেটার কাজ করে যেমন আপনারা যখন আমরা স্পিড আপ দেখাই একটা ওয়েবসাইটের স্পিড কিরকম ইনক্রিজ করেন তখন একটা পার্ট দেয় যেটা ক্লাউড ফ্লেয়ার ওকে তো এটা একটা সিডিএন তো যখন দেখবো তখন বুঝবা যে এটা অনেক ভালো কাজ করে বা ইজি কোনো সময় কোনো ক্লায়েন্টের লাগে যদি ডোমেইন হোস্টিং কিনা লাগে ওয়েবসাইট বানানোর লাগিয়া বা আপনার যদি কিতা করা লাগে নিজে যদি কোনো কিছু ইয়ে করতা তাইলে কোনটা ইউজ করতে পারবা নেমচিপ এখন নেমচিপও কিরকম ডোমেইন হোস্টিং কিনবা কিরকম পেমেন্ট করবা এর লাগিয়া আমি বেস নাম্বার 24 এর একটা ভিডিও দিয়া দিলে মোটা একটু মনোযোগ দিয়া দেখুন যায় ওকে এখন প্রসেসটা কইয়া দেই
যেমন আপনি যে ডোমেইনটা কিনতে এই যে কইছি না এটা ভাষা বানাইতা নাম্বার জেলা ইচ্ছা ইলা নিতে পারতা না, আপনি ইচ্ছা করলে আপনি facebook.com নিতে গিয়া নিতে পারবা নি। এখন facebook.com সার্চ দেন দেখবা এটা যে নিচে অলরেডি তো বুক। তো যে ডোমেইনটা আপনি নিতে আগে দেখতে হইব আসলে ডোমেইনটা খালি আছে কিনা না। ওকে, মনে করেন আপনি আপনার নামে এটা ডোমেইন নিতা, মনে করেন আপনার নাম হইলো ফ্রিল্যান্সার অমুক। এখন আপনার ফ্রিল্যান্সার অমুক.com নামে এটা কিতা করতা ডোমেইন নিতা, তাইলে আপনি freelancer.com নিতে পারবা। এটা হইলো প্রথম বছর $10, পরবর্তী বছর কত $14। অরিজিনাল প্রাইস কোনটা 10 না 14? ওকে, শুধু ডোমেইন নিলে হইব নি, শুধু নাম লইয়া ঘুরিয়া বেড়াইলা জায়গা নাই, তাহলে আপনার কিতা কিন্তু হইব হোস্টিং। হোস্টিং এর লাগি কেন প্রচুর হোস্টিং আছে। তো হোস্টিং এর লাগি শেয়ার্ড হোস্টিং ইউজ করতে পারবা, যেখানে স্টিলার নামে একটা অপশন আছে, যেটা প্রতি বছর আপনারে পে করতে হইব। এখন পে করবা $22 প্রতি বছর, আর বাদে কত করবা $44। এগুলো আপনি কিতা করতে পারবা কিনতে পারবা। এখন ডোমেইন হোস্টিং যখন কেনার প্রসেসটা হইলো প্রথমে আপনারা কিতা করতে হইব এটা অ্যাকাউন্ট করতে হইব, এরপরে ওগুলা কাট ওয়েট করি বাকি স্টেপটা একদম পজিটিভলি গেলে হয়ে যাব। এখন আমরা বেসিক অবস্থায় প্রিমিয়াম কিনিয়া পেইড কিনিয়া মনে করেন $35-40 খরচ করে এসে প্র্যাকটিস করতাম নি, তাহলে আমরা কিতা করতাম ফ্রিতে কোনো সাইটের হেল্প নিতাম। তো ফ্রিতে অনেক সাইট আছে, তো এর মাঝে আমরা প্যান্থিয়ন আইও নামে একটা সাইট আছে। গুগলে যদি আমরা প্যান্থিয়ন লেখা সার্চ দেই একটা ওয়েবসাইট আইব pantheon.io। এটা আপনারে ফ্রিতে ডোমেইন দিব, ফ্রিতে হোস্টিং দিব, যেটা দিয়ে ফ্রিতে আমরা একটা ওয়েবসাইট বানাইয়া প্র্যাকটিস করতে পারবো। তো আজকে সবে যে প্রসেসটা দেখানো হইব মাস্ট বি বাসাত গিয়ে এটা দেখি একটা ওয়েবসাইট বানাই লিবা, যেটাতে আমরা এসইও প্র্যাকটিস করবো সবকিছু A to Z। বলো তো হবো তো? তো এটা সাইটের ওয়েবসাইটটা খোলার নিয়ম হইলো প্রথমে তার সাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হইব। তো তার সাইটে একটা অ্যাকাউন্ট খুলি। ওকে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলা দিবা। তো আমরা আপাতত আমরা ফার্স্ট নেম লাস্ট নেম মনে করেন বেস্ট 25, ওটা হইলো ফার্স্ট নেম ওটা লাস্ট নেম। আপনারা খোলার সময় কিতা বেস্ট 25 দিবা নি, নিজের নামগুলা দিবা, কোম্পানি নেম যে কোনো একটা দিয়ে দিলেই বা ওয়ার্ক ইমেইল আপনার ইমেইলটা দিবা, পাসওয়ার্ড দিবা, রিকমেন্ডেড একটা পাসওয়ার্ড, কান্ট্রিটা দিবা। এগুলো তো এখন বারবার হইয়া দেওয়া লাগেনি, এগুলা কিতা দিতা এটা তো এখন অভ্যস্ত হইয়া আসছেন আপনারা। সো আমরা দিব সাইন আপ। তো প্রথম স্টেপও যদি না নেয় তাইলে সেকেন্ড স্টেপও জিনিসগুলো আবার দিতে হয়। তো সেকেন্ড স্টেপও আবার দিবা, এটা ম্যাক্সিমাম প্রথম স্টেপও নেয় না, সেকেন্ড স্টেপও আবার দেওয়া লাগে কান্ট্রি। ওকে, এখন নিব। ওকে, এরপরে যখন আপনারে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং হইব, আপনি কানেক্ট উইথ গুগল দিলেইবা, তাইলে কি তো হইব আর পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা নাই। ওকে, গুগল কানেক্ট হয়ে যাব, আলাদা তো সাইট ক্রিয়েট হইব বাট গুগল কানেক্ট থাকবো। এরপরে আপনার প্যান্থিয়নের ড্যাশবোর্ডে যাইব। এটারে আপনি কইতে পারেন সি প্যানেল, এটা কিতা কইতে পারেন আসলে সি প্যানেল না, এটা সি প্যানেল একটা লাইট ভার্সন। সি প্যানেল বলতে হইলে আমরা কম্পিউটার যেরকম ফাইল ম্যানেজার থাকে না নি, যেখানে গেলে আমরা বিভিন্ন ফাইল টাইল রাখা থাকে, ওটারে ওয়েবসাইটের ফাইল টাইল যে জায়গাত রাখা থাকে এটার নাম হইলো কিতা সি প্যানেল। ওকে, তো আমরা এখন যাইবো এই যে তখন সাইট, সাইটও যাওয়ার পরে দেখবো আমার কোনো সাইট নাই, ওখান থেকে আমরা এটা কিতা পারবো সাইট বানাইবো। তো আপাতত ততটুকু বুঝছেন নি? ওকে, এখন আমরা দেখি একটা সাইটের পার্ট কয়টা। জি, অফ করে দিতাম নি না বাড়াইয়া দিলেই তোরা বাদে আবার ফোন না ভাই এসে ছাড়তাম গরম লাগে। দেখুন, মনে করেন আমি একটা সাইটের ইউআরএল ওখানের মাঝে দেই। এটা একটা ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইটটা লোড লো। ওয়েবসাইটও নরমালি দুইটা পার্ট থাকে। ওয়েবসাইটও কিতা থাকে নরমালি কয়টা পার্ট থাকে? একটা বড় লাইভ নাই। ওকে, একটা লাইভ আছে। ওকে, মনে করেন এটা একটা ওয়েবসাইট, যদি এটা ওয়েবসাইট না এটা জাস্ট আমি কিছু ডাটা রাখা। এখন একটা ওয়েবসাইটের দুইটা পার্ট আমরা কইতে পারি ওয়েবসাইটে, যেটা ইউজার হলে দেখে। যেমন মনে করেন এই পার্টটা আমরা দেখলাম, আপনিও দেখতে পারবা, যে কেউ দেখতে পারবো। এটারে কয় ফ্রন্ট এন্ড, এটার কিতা হয় ফ্রন্ট এন্ড বা ভিউ পার্ট যেটারে কয় হয়। এখন আমি কইলাম যে না এখানে এই যে ধরেন
এই নামটা সেলস ম্যানেজারের নামটা বদলাইতাম বা ম্যানেজারের নামটা বদলাইতাম, তাইলে আমি পারবো না। এটার কি তাকে খেয়ে এটা চেঞ্জ করতে পারবো? অ্যাডমিন প্যানেল। একটা ওয়েবসাইটের দুইটা পার্ট আছে, যে কোনো ওয়েবসাইটের। একটা হইলো ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখতে পারি, আর আরেকটা হইলো কিতা ব্যাক এন্ড, যেটা আমরা দেখতে পারি না। নরমালি একটা ওয়েবসাইটের, স্পেশালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের লগে wp-admin যদি আমরা ইউজ করি, তাইলে আমরা ব্যাক এন্ডও লগ ইন করার পেজও লইয়া যায়, যেখানের মাঝে আমরা ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। তাহলে এটা হইলো কিতা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, আর এটা হইলো কিতা ব্যাক এন্ড। এই ইউজার নেম পাসওয়ার্ড যদি আমরা জানি, তাইলে আমরা লগ ইন করতে পারবো না ওয়েবসাইটও। লগ ইন করে বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবো না। আমরা যখন এসইও করবো, তখন আমরা কোন ইউআরএলটা আনতাম? ফ্রন্ট ইউআরএল না ব্যাক এন্ডের ইউআরএল? দুইটাই আনা লাগবো, অথবা ব্যাক এন্ড আনলে চলবো, যেটা দিয়ে আমরা কিতা করতে পারি, বিভিন্ন জিনিস চেঞ্জেস করতে পারি। মনে থাকবো তো? ওকে। এই যে ওয়েবসাইট অনেক সময় শোনেন না, ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, ওয়েবসাইট অত হয়ে গেছে, এগুলো এই যে ব্যাকএন্ডও আইয়া বিভিন্ন কোড লেখে বা বিভিন্ন র্যান্ডম পাসওয়ার্ড লিখে। অনেকের ম্যাক্সিমাম অনেকেরই এখন ইউজার নেম আর পাসওয়ার্ড কিতা থাকে জানেননি? অ্যাডমিন। অনেকে বুঝে না, ইউজার নেম অ্যাডমিন দে, পাসওয়ার্ড অ্যাডমিন দে, যেখান থেকে ওয়েবসাইট গুলা কিতা করে। তো এটা মেইন নাই, মেইন হইলো এটা হইলো ফ্রন্ট এন্ড, আর এটা হইলো কিতা ব্যাক এন্ড। এখন আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড খানে বুঝাইছি, এখন বুঝবা। তো আমরা একটা ক্রিয়েটিভ ফ্রি সাইট বানাই। ওকে, সো আমরা কোনটা দিয়ে বানাইতাম? সিএমএস, ওয়ার্ডপ্রেস। ওকে, প্রথমে আপনি রিজিয়ন সিলেক্ট করবা, কোন রিজিয়ন থেকে সাইট বানাইতা, ইউএস না ইউরোপিয়ান না অস্ট্রেলিয়া কানাডা, যে সাইটটা দিলেই বা। এরপরে আপনার সাইটের নাম। সো আমরা ডিএম ব্যাচ 025 দেই, যেটা দিবা এর পিছে তারা যোগ করব প্যান্থিয়ন সাইট ডট আইও, আর এর আগে যোগ করব কিটা ডেভ বা ডেভেলপার। ওকে, সো আমরা দিব কন্টিনিউ। এই প্রসেসগুলো একটু রিল্যাক্সে দেখবা, যেহেতু ফ্রিতে সাইটদের তারা একটু ঝামেলা করতে পারে, যাতে ঝামেলা হয় না, একটু ধৈর্য সহকারে দেখবা। Deploying WordPress. যখন একটু সময় লাগবে, তারা সাইটটা ক্রিয়েট করেন আর কি। যে আমরা আপনারা তো মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জাস্ট লিঙ্কড, সরি, লিঙ্কডইন দেখাইছে, আর তো মানে কোনোটা দেখা নিচ্ছে না। ওকে, আগামী দিন আমরা পিন্টারেস্ট দেখবো। ওকে, আর আপনারা আপনারা তো বন্ধ আইব করে। ওকে, হোমওয়ার্ক কিন্তু চেক করলাম না, কাজ কররা তো না? আমি জেলা ছাড়ি দিছি, আপনারা মনে হয় আর হোমওয়ার্ক করে করতাম কিতা কররা? সবাই বুকের মাঝে হাত দিয়ে হইতে পারবেন হোমওয়ার্ক কররা? মনে হয় না। হুম, মনে কর ফেসও দেখিয়া পজিটিভ মনে হন না। ওকে, হোমওয়ার্ক গুলা করবা, যে কোনো একদিন আমরা সারপ্রাইজ দিয়ে হোমওয়ার্ক গুলা ধরবো। হোমওয়ার্কের সিস্টেম কইয়া দিছি তো, কই রাখতা ট্রাইব বললি না, বাদে এদিন কই না আনি বাইক ক্লিক কই রাখতাম, কই দেখাইতাম। ওকে, এখন তখন ওই জায়গা দেওয়ার পরে ভিজিট ইউর সাইট ড্যাশবোর্ডও ক্লিক করবা। ওকে, তাহলে এখন তারা আপনারা কিতা ক্রিয়েট করিয়া দিছে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করিয়া দিছে। এখন এটারে আপনি ভিজিট ডেভেলপমেন্ট সাইটও গিয়া আগে কিতা করতে হইব, সাইটটা ঠিক করতে হইব, বা সাইটটা আগে মেক করতে হইব। তো মেক করার লাগে আপনার কিছু ফর্মালিটিস আছে, যেমন ল্যাঙ্গুয়েজ কিতা দিতা, আরবি দিলেই? ওকে, বাংলা, অসমীয়া প্রচুর আছে, অবশ্যই ইংলিশ দিবা, নাইলে আপনারা কিচ্ছু বুঝতা না।
ওকে দেন দেখুন সাইটর টাইটেল বা সাইটর নাম কিতা তো আমরা মনে করেন দিলাম যে টিএম প্লাস 25 ওকে দেখুন ইউজার নেম আর পাসওয়ার্ড এই ইউজার নেম আর পাসওয়ার্ড কোনটা এই যে একটু আগে ব্যাকএন্ডে যে লগইন করতে যে ইউজার নেম আর পাসওয়ার্ড লাগছে তাহলে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিব না নি যেহেতু আমরা প্র্যাকটিস করতাম অত স্ট্রং ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না না আমরা এতে ভুলি না যাই এলাই কিতা দিলাই অ্যাডমিন দিলে এখন অ্যাডমিন দিলে ইনস্টল দিতে দিত নাই আমরা ওখানে কনফার্ম দিব যে আমরা বুঝিয়া ভুল করলাম এই বাংলা ছবির কিতা করে বন্দুক মাথা ধরিয়া হয় না আমি বুঝিয়া স্বাক্ষর করলাম ওলা কি আমরা বুঝিয়া স্বাক্ষর করলাম এরপরটা হলো ইমেইল ওখানে ইমেইলটা দিয়া দিলে বা যদি কোনো কারণে যদি পাসওয়ার্ড ভুলি যায় অ্যাডমিন ওটা ভুলি যাবানি মনে করেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিছেন ভুলি গেলে ওটা দিয়ে কিতা করতে পারবা রিকভার করতে পারবা এরপরে এখানে একটা অপশন আছে যেটা শুধু আমরা লাগিয়া এলে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম দ্য ইন্ডেক্সিং দি সাইট বানাইলো এখন গুগলও সার্চ হইতো কিনা না অন্য একটা ভাষা বানাইরা আপনি বিল্ডিং মাত্র তুলছেন ওই যে কনস্ট্রাকশন আর ফিলার গুলা তুলছেন তুলিয়াই মেহমানটা কইলা আর ডিজে পার্টি করি ওইবনি কমপ্লিট হওয়ার পরে তো মেহমান ডাকতা তো ওয়েবসাইটেও যে ভিজিটর গুলা আয় গুগল থেকে যেগুলা এগুলো আমরা লাগি মেহমান না তাহলে তারারে শুরুতেই কল করা শুরু করতাম না তাহলে কিতা করতে হইব তার এটা অফ করে রাখবো যখন আমরা ওয়েবসাইটটা ফুল হইব কমপ্লিট হইব তখন আমরা এটারে গুগল ইন্ডেক্স করব ওকে কিলা করবা প্রসেস হইয়া দেব এখন আমরা ইনস্টল দেই তো ইনস্টল হওয়ার পরে আপনারে এই যে দেখুন ইনস্টল হইছে তারপরে আমরা লগইনে যাইব এখন সাইটের দুইটা পার্ট হইছে একটা হলো ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলে ওটা হলো সাইটের ভিউ ও হলো আপনার ওয়েবসাইট আর এখান সাইট অ্যাডমিন ওখান থেকে গিয়ে আমরা কিতা করব লগইন করতে পারবো তো লগইন আর ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমরা যে আইবো ওটা হয় ব্যাকএন্ড বা ওয়ার্ডপ্রেস প্যানেল ইজ এটা ওকে ডব্লিউপি প্যানেল হওয়া এটারে বা এটারে আপনার কিতা হয় ড্যাশবোর্ডও হয় ব্যাকএন্ড হয় যার নাম দিয়ে আপনি স্যাটিসফাই ও নাম কইতে পারবা ওকে বুঝছেন তো না ঝামেলা হবে আর প্রফেশনাল কাজও আর কি কিতা হয় এখন আমরা ফ্রিতে নিছি আর প্রফেশনাল কাজও তখন পেইড থাকে আর বাকি সব সেম ও প্রফেশনাল কাজও যেরকম কাজ করে এখানে সেম কাজ করবো মনে হয় এটা আমরা একটা ঘরের ভিতরে প্র্যাকটিস করলাম আর যখন কাজ করবো বাইরে গিয়ে কাজ করবো ক্লিয়ার এখন দেখুন ওয়েবসাইটের একটু টার্মস গুলা দেখুন সো এগুলো হইলো টুলবার বা এগুলারে মেনু বার হওয়া হয় সেখানে বিভিন্ন অপশন থাকে যেমন মনে করেন অপশন যদি আমরা খেয়াল করি এটা হলো পোস্ট ওয়েবসাইটের যাবতীয় আর্টিকেল ওখানে থাকে মিডিয়া এখানে ওয়েবসাইটের যাবতীয় ইমেজ ফাইলগুলা থাকে পেজ যেমন হোম পেজ কন্টাক্ট পেজ ওগুলা থাকে পেজ আর পোস্ট সমান নাই পেজ নর্মালি যেগুলো একদম ফ্রন্টে থাকে যেমন অ্যাবাউট পেজ কন্টাক্ট পেজ হেল্প পেজ ব্লগ পেজ আর পোস্ট হলো আর্টিকেল একটা বিষয়ের উপরে যখন আমরা ডিটেলস লেখা হয় তখন এটা কি হইব পোস্ট কমেন্ট কেউ যদি কমেন্ট করে ওখানে সবসময় হইব অ্যাপিয়ারেন্স দিয়ে আপনি ফাইল টাইল চেঞ্জ করতে পারবা অ্যাপিয়ারেন্স দিয়া প্লাগইন দিয়া আমরা যেরকম এইগুলা কিতা হয় এক্সটেনশন মোবাইলও আমরা যেগুলা ইউজ করি এগুলা কিতা হয় অ্যাপ বা সফটওয়্যার ওরকম আমরা যখন ওয়ার্ডপ্রেসও বিভিন্ন টুল ইউজ করবো এগুলার কিতা হইব প্লাগইন যারা কোডিং জানে না তারা লাগি প্লাগইন হইলো মেইন মনে করেন একটা ওয়েবসাইটের কোড না দিয়া প্লাগইন দিয়া একটা ওয়েবসাইট মেক করা যায় আর ওটাই চলে ইউজার্স কতজন আপনার ইউজার আছে টুলস আর সেটিং এর মাঝে কিছু অপশন থাকবো এটা তো কলাপস তাহলে এই অপশন গুলা কিতা টাফ নি ক্লিক করে করে দেখিলে এবার কিতা আমরা প্রথম কাজ হইব অ্যাপিয়ারেন্স থেকে যাইমু তিমো অ্যাপিয়ারেন্স থেকে কই যাইমু তিমো যাইমু তিমো যাওয়ার পরে তারা যে বেসিক যে থিমটা দিয়া দিব এই বেসিক থিমটা চেঞ্জ করিয়া আমরা আমরা পছন্দ মতো একটা থিম দিব কারণ বেসিক থিমও এসইওর সব পার্ট দেয় না ওকে এসইওর সব পার্ট সাপোর্টেড না তো আমরা নরমালি অন্য কোনো একটা থিম দিমু মোবাইলে যেরকম থিম চেঞ্জ করেন থিম বলতে হলো ডিজাইন বা স্ট্রাকচার মোবাইলে যেরকম আমরা থিম চেঞ্জ করতে পারি না থিম চেঞ্জ করলে তো পুরা লেখালেখি চেঞ্জ হয়ে যায় ওরকম একটা থিম ওখান থেকে চেঞ্জ করে নিবা তো আপনার ইচ্ছা মতো একটা থিম যে কোনো একটা ইউজ করে নিবা তো মনে করেন আমি একটা থিম খুবই ভালো লাগে আমার একটা থিম যেটার নাম হলো এক্সট্রা তো এটা নিয়ে ওটা ইউজ করি
ওকে, সো আমরা এখন মাঝে সার্চ দিব এক্সট্রা, বা এই যে দেখুন এক্সট্রাটা কি তখন ইনস্টল করে লই। সো এটা ইনস্টল করার মেন উদ্দেশ্য হইলো এটা দিলে দেখো ওয়েবসাইটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন রিলোড দেওয়ার প্রসেসটা হইলো আপনারা কইয়া দিছিলাম কন্ট্রোল শিফট আর দিয়া কইছিলাম রিলোড দিতাম। কন্ট্রোল শিফট আর দিয়া রিলোড দিলে কিতা হয়, ওয়েবসাইটের সার্ভার থেকে লোড লয়। তো অনেক সময় দেখা যায় যে থিম চেঞ্জ করছেন, থিমটা কাজ করছে না, তখন আমরা কিতা করবো, কন্ট্রোল শিফট আর দিয়া দিব। ওকে, এখন এই থিমে একটা অপশন আইছে থিম ফাইল এডিটর, মেইনলি অর্থাৎ গিয়ে আমরা কিছু এসইওর কিছু করে কাজ করি। আচ্ছা, এখন ড্যাশবোর্ডের অতটুকু পারবা না নি, না ঝামেলা হইব। এখন আমরা অ্যাক্সেস, ক্লায়েন্টে আপনার অ্যাক্সেস দিব কিনা, যখন আপনার ওয়েবসাইটের ক্লায়েন্টের ছোটখাটো মনে করেন তার ওখানে একটা পোস্ট করতে বা তার ম্যানেজ করতে আপনার ক্লায়েন্টের অ্যাক্সেস দিব কিনা। ক্লায়েন্টে যদি লগইন ইউআরএল ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে তাহলে তো আপনি লগইন করতে পারবা। কোনো ক্লায়েন্টে কিতা করে ও ইউজারও গিয়ে আপনার লাগে একটা ইউজার বানাইয়া দেয়। কিতা বানাইয়া দেয়, বানাইলো আপনারা একটা ফেসবুক পেজে যেরকম ম্যানেজার বানানো যায় না অ্যাডমিন, ওরকম আপনারা অ্যাডমিন বানাইয়া দিব। তো অ্যাডমিন বানাইয়া দিতে হইলে আপনার একটা ইউজার নেম মনে করেন আপনার নাম দিল এসইও এক্সপার্ট, আপনার ইমেলটা ক্লায়েন্টে দিয়া দিলে ইলা আপনার ইমেল, আপনার এগুলা কিন্তু দেয়া দেয় না। তারপরে ওখানে আপনার ফার্স্ট নেম দিল, লাস্ট নেম দিল, আপনার লাগে একটা পাসওয়ার্ড দিল, দিয়া ওখান থেকে ইউজার বানিয়ে দিতে পারবো। তারপরে আপনি চাইলে আপনার ইউজার দিয়া লগ ইন করতে পারবা। ওকে, এটা হলো ওয়েবসাইটের সুন্দর সিস্টেম যেখান থেকে আপনি ইয়ে করতে পারবা। তো ক্লায়েন্টে যেটাও দেও ইউজার বানাইয়া দেও আর আপনারে কিতা করো তার মেইন অ্যাক্সেস দেও, আপনার এই ড্যাশবোর্ডে লিয়ে আইবো, আপনি ওখান থেকে বাকি কাজ করতে। তো আমরা কিন্তু এখান থেকে বাকি কাজ করতে পারবো না নি। ওকে, আমরা প্রথমে কিতা করবো, এখন প্র্যাকটিস হল লাগিয়া প্লাগইনও যাইমু, প্লাগইনও গিয়ে একটা প্লাগইন ইনস্টল করবো যেটা কয় ক্লাসিক এডিটর। এডমিন যাইমু গেলেই একটা প্লাগইন পাইমু, সবার আগে 5 মিলিয়নের বেশি এটা মানুষ ইউজ করে, এটা হলো ক্লাসিক এডিটর। এটার একমাত্র কারণ হইলো আমরা এখন যদি পোস্ট করা যাই তাইলে যে সিস্টেমটা এটা হলো একটু আপডেট। এটা হলো কি তা, তখন আমরা যখন এখন যদি পোস্ট করা যাই পোস্টের মেথডটা পাইমু ওরকম একটু মডারেট আর কি, একটু মডার্ন বা একটু ডিজিটাল মানে নিউ ভার্সন। তো ক্লায়েন্টর ম্যাক্সিমাম যে ক্লায়েন্টগুলা এসইও করা লাগে এগুলার ওল্ড ভার্সন থাকে, ক্লায়েন্টের সাইটগুলোর ভার্সন কিতা থাকে। এখন আমি যদি পুরাতনটা শিখিয়া যাই নতুনটা আমি পারবো, কিন্তু নতুনটা শিখিয়া গেলে পুরাতনটা একটু আটটার পসিবিলিটি আছে না নি, তাহলে আমরা শিখাটা বেটার কোনটা, অবশ্যই অল্টটা, যাতে ক্লায়েন্টের লগে আমি ম্যাচ খাইতে পারি। তো আমরা ই অল্ডও যাওয়ার লাগে আমরা কোন প্লাগইনটা ইনস্টল করতে হইব, এটা ইনস্টল করার সিস্টেম হলো জাস্ট ইনস্টল নাও এন্ড অ্যাক্টিভ করবা হয়ে যাব, ডান। এখন যদি আমরা পুস্টে যাই, পুস্টে গিয়া যদি একটা পোস্ট করা যায়, এখন দেখবা এগুলা ইজি লাগে আপনার কাছে, পরিচিত লাগে না। এটার ভিতরে যা দিবা তা কি তো হইব টাইটেল, H1 টাইটেল, এটার ভিতরে যা দিবা তা হইব কিতা কন্টেন্ট, এটার ভিতরে কিতা হইব কন্টেন্ট। এখন এই যে কতদিন আমরা লিঙ্কডইনও যে আর্টিকেলটা লিখছিলাম, লিঙ্কডইনের অ্যাকাউন্ট রইছে, লিঙ্কডইন কোনটা করছিলাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় কইছি না অ্যাকাউন্ট রইব নি, বলে বলে দুই একটা রইতে পারে। এটা রইছে কোন বেচর, ওকে, সো তো ওরকম আর্টিকেল দেখাইছিলাম না আপনারে, সেম আর্টিকেলটা যদি আপনারা কেউ কয় যে না এই আর্টিকেলটা আমারে ওয়ার্ডপ্রেসও দেখাইয়ে দাও, কই দেখাইয়ে দাও ওয়ার্ডপ্রেসও, তাইলে এই আর্টিকেলটা আপনারা ওয়ার্ডপ্রেসও ট্রান্সফার করবা কিলা বা ওয়ার্ডপ্রেসও কিলা করবা, সিম্পল। মনে করেন এটা হলো টাইটেল, তো এখানে যা লেখবা এটাই দিতে হইব টাইটেল। এটা হলো ডেসক্রিপশন, যেমন প্রথম 100 ওয়ার্ড, এই হলো প্রথম 100 ওয়ার্ড, তাহলে এটা কি হইব ও জায়গা ক্লিক করবা, এটা নাম হলো টুলবার টগলার। ওখানে যাওয়ার পরে একটা অপশন আছে পেস্ট এজ এ টেক্সট, এটা দিলে কি হইব। ওকে, বাকি টুলস গুলা হইয়া দিলাম, এটার কাজ কি হইব আপনারা গেস করতে পারবেন। আমরা নরমালি যখন লেখা এখান থেকে আর ওখানে
পেস্ট করি তখন লেখার ফন্ট লেখার ভিতরে লিঙ্ক সব কপি হয়ে যায় আর পেস্ট এজ এ টেক্সট দিলে শুধুমাত্র লেখাটা কপি ওকে তো তারপরে আসিল আমরা কি এটা আসিল কোড ওকে তো এটা কোড হইছে না নরমাল টেক্সট হইছে আগে আমি লেখাগুলো আনিলাই তারপরে আপনারা দেখাইমু যে এগুলা কিলা কি কোন অপশনগুলো করে জাস্ট সিম্পল অতটুকুই তা হোক না আরো কিছু আনতাম নেই না নিতে তো আর টাকা পয়সা লাগে না নিতেই থাকি ওকে এখন আমরা অপশনগুলো দেখি সো অপশনগুলো হইলো মনে করেন ওখানে উপরে গতদিন যেটা আমরা ইন্ট্রোডাকশন লিখছিলাম এটা মনে হয় 24 টা দেখাইছি আচ্ছা যাই হোক তো এটারে আমরা h2 বানাইতাম তাহলে কিলা বানাইতে পারি এটা কি h2 আসেনি h2 বানাইতে হলে সিলেক্ট করি এই দেখুন ওখানের মাঝে আছে h2 এটা যদি আমরা কোড বানাইতে চাই তাহলে এটা সিলেক্ট করব সিলেক্ট করি এই দেখুন একটা অপশন আছে এটা দিব কোড তাহলে বাকি অপশনগুলো দেখুন পরিচিত না এটা দিকে তা করেন এটা দিকে তা করেন এগুলা দিকে তা করেন নাম্বারিং করেন লিস্ট আইটেম করেন এগুলা দিকে তা করেন অ্যালাইনমেন্ট লেফট রাইট সেন্টার করেন এটা দিকে তা করেন লিঙ্ক আপ করেন যেমন আমি চাইলাম যে না কেউ যখন আইফোন 11 প্রো লেখিয়া সার্চ দিব তখন আইফোন 11 প্রো লইয়া একটা কিতা থাকতো এটা ওয়েবসাইটে লইয়া আইতো তাইলে এটা কিলা করবা যে সাইটে লইয়া আইতো সাইটের লিঙ্কটা কপি করবা কপি করিয়া নিয়ে এখন লিঙ্ক আপ ক্লিক করবা থাকবো তো একটা টিপস মানে একটা টুলস দেখাইয়া দেই এই যে কলমের বাটনে ক্লিক করবা সেটিং এর বাটনে ক্লিক করবা এটা অপশন আছে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব এটা দিয়া সেভ দিলে কি হইব যখন ক্লিক করবা তখন কিটা ওপেন হইব নতুন ট্যাব ওপেন হইব ওকে এখন ইমেজ ইউজ করতে হয় ইমেজ হলে কিটা করতে হয় যে জায়গাতে অ্যাড করতে হয় ওই জায়গাতে অ্যাড মিডিয়া যাইবা গিয়া ইমেজ সো ইমেজের কিছু অপশন দেখাই দেই আপনারে মনে করেন এই ইমেজটা ইউজ করলাম ওকে তো এই যে দেখুন ইমেজগুলোরে টানিয়ে আপনি কিটা করতে পারবা বড় করতে পারবা ছোট করতে পারবা ইমেজগুলারে আপনি কিটা করতে পারবা এই যে লেফটে রাখতে পারবা রাইটে লেখা সুন্দর লাগে না দেখতে ওকে এখন ইউটিউবের কোনো ভিডিও যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান তাহলে কিটা করতে পারেন জাস্ট লিংকটা কপি করিয়া লিংকটা বয় দিবা ইউটিউবের ভিডিওটা অটো হইব সহজ না প্রসেসগুলা না কঠিন লাগে ওকে তো এইরকম আমরা যদি বাকি আবার এরকম করা হইতো না আবার এরকম করা হইতো না কারণ এটা হলো লিঙ্কডিনের সিস্টেম লিঙ্কডিন আর ওয়ার্ডপ্রেস কিটা সেম কোম্পানি নি সেম কিটা সার্ভিস দুইটা দিব নি না ওকে মেইনলি আসলে এখানে পোস্ট টুলস গুলা দেখাই রাম আপনারা কোন টুলস গুলা এখন বাকি রয়েছে কোনগুলা এটা দিয়ে কিটা করেন মনে করেন লেখাটা আমি খাটতাম বাট এটা প্রাইস রয়ে যেত মনে করেন এই যে ওল্ড প্রাইস থাকে না নি তো মনে করেন $60 আর নিউ প্রাইস কত মনে করেন $5 অলটা আপনি খাটিতা তো এই $60 না খাটিয়ে আমরা ওরকম স্ট্রাইক থ্রো দিয়া দিলাই ওকে যদি কোনো জায়গা প্রয়োজন পড়ে এটা দিয়া মনে করেন এই যে মাঝখানে হঠাৎ দরবার লাগলো এই দুইটার ভিতরে আপনি বললেন না একটা দেওয়াল দেওয়া দরকার তাহলে এটা হইলো দেওয়াল ওকে এটা জাস্ট এটা সৌন্দর্য লাগিয়া এটা দিয়ে আপনি টেক্সটের মাঝে কিতা করতে পারবা লাল নীল খালা কালার দিতে পারবা এটা দিয়ে কিতা করতে পারবা এই যে বিভিন্ন ফরম্যাট করছেন ওগুলা মুছতে পারবা ওকে এটারে ফরম্যাটিং রে কিতা হয় ক্লিয়ার ফরম্যাটিং বিভিন্ন ফরম্যাট দিলে ফরম্যাটগুলো মুছতে পারবা বড় ছোট করলে এটা দিয়ে আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবা যদি প্রয়োজন পড়ে এটা দিয়ে আমরা কিতা করি যে পরীক্ষার খাতার যখন খাতা বড়াইতাম চাই মানে কম লেখিয়া বেশি দিতে চাই তখন গ্যাপ দিয়ে লিখি নানি এদিকে দিলে কি গ্যাপ চাইবো আর এদিকে দিলে ব্যাক আইবো ওকে আর বাকি অপশনগুলো ইম্পর্টেন্ট না তাহলে কোনো ওয়ার্ডপ্রেসও যদি কেউ কোনো ক্লায়েন্টে কয় যে আমার ডক্সর মাঝে লেখা আছে ওগুলারে ওয়ার্ডপ্রেসও নিয়ে দাও পারবো না নি খালি তো টুলস গুলা সব জানেন কপি পেস্ট করতাম এরকম অনেকটা কাজ থাকে যখন ওয়েবসাইট ম্যানেজমেন্ট করেন তখন কন্টেন্ট রাইটারে দিয়া ব্লগ লেখায় ক্লায়েন্টে বা নিজে লেখে লেখিয়া কয় ওটারে কই পোস্ট করতাম ওয়ার্ডপ্রেস তখন এই সব জিনিসগুলো আমরা দেখি দেখিয়া এরপরে কিতা করি এটারে পাবলিশ করিয়া আমরা কিতা করি এটা পাবলিশ করি পাবলিশটা আমরা দেখতে পারি এখন যদি আমরা ভিউ পোস্টে যাই ভিউ পোস্টে গেলে এটা দেখতে পারবো এই যে ওয়েবসাইটের ওগুলা ওরকম দেখা তাইলে এখন আমরা যদি কেউ আপনার যদি দেওয়া হয় যে একটা
ওয়েবসাইট বানাইতা ওয়ার্ডপ্রেস দিয়া তারপরে ব্লগ লিখতা পারবে না নেই। তবে এটা পাবলিশ না, এটা কিতা নাই পাবলিশ না, এটা শুধুমাত্র আপনার কাছে থাকবো। কারণ আমরা কই বন্ধ করি আইছি ওই যে খোলার সময় দিছি যে এটা গুগল আইতো না, আর এটা আমারও দরকার নাই কারণ এটা ফ্রি, তো ফ্রিটা নিয়ে লাভ আছে না। ওকে, তাইলে বুঝছেন তো অতটুকু যেমন লাগবো নি না। ওকে, এখন দেখি আমরা বাকি পার্টটা। একটা ওয়েবসাইটও একটা ওয়ার্ড সবচেয়ে বেশি ইউজ করা হয় রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কিটা? একটা ওয়েবসাইট কম্পিউটারে সুন্দর মতো শো করে, এটা মোবাইলও সুন্দর মতো শো করে নি, এই জিনিসটারই রেসপন্সিভ হওয়া বা মোবাইল ফ্রেন্ডলি। যেমন এটার এখানে খুব সুন্দর দেখা যান না নি। এখন অনেকটা ইউজার এখন কিন্তু মোবাইল থেকে আয়। এখন দেখবা ওয়েবসাইটও যখন অ্যানালাইটিক দেখাইমু তখন দেখবা বেশিরভাগই মানুষ কই থেকে আয়। তাইলে এই সাইটটা মোবাইলেও সুন্দর মতো দেখানো উচিত না নি? তো মোবাইলে এটা কিরকম দেখা যায়, এটা যদি রাইট বাটনে ক্লিক করি, আমরা যদি ইন্সপেক্টর যাই, ইন্সপেক্টর যাওয়ার পরে এই যে মোবাইল আইকনের মতো একটা আইকন ট্যাব মোবাইল, ওটা ক্লিক করবা। ক্লিক করলে মোবাইলে একটা ভার্সন আইব। ওকে, সো এরপরে এটারে আমরা কিতা করবো, রিলোড দিব। রিলোড দেওয়ার পরে যদি দেখি যে সাইটের স্ট্রাকচার ঠিক আছে, সাইট ভাঙ্গিছে না, সাইটের লেখাগুলা সুন্দরে দেখা যায়, তাইলে এটা কিতা রেসপন্সিভ। এটা কিন্তু দেখার স্ট্যান্ডার্ড ফরম্যাট নাই, স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আছে যেটা হইলো চেক করবো। তো আমরা মনে জ্বর উঠলে কিতা করি, থার্মোমিটার দিয়ে মাফিয়া হইতে পারি জ্বর হয়েছে কিনা, অথবা মাথা তাপ দেওয়া হইতে পারি জ্বর উঠছে কিনা। সেটা হইলো মাথার টাচ করিয়া কোয়া এটা ঠিক নাই। মেন হইলো আমরা গুগলে গিয়া লেখমু সাইট মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। কিতা লেখমু? সাইট মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। তাইলে আমরা একটা সাইট আইব, যে সাইটে গিয়া আমরা কিতা করবো, চেক করবো যে আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা না। তো ইউআরএলটা ওখানে জাস্ট পেস্ট করবো। পেস্ট করার পরে আমরা যখন টেস্ট ইউআরএলে যাইমু, ওকে, এই জিনিসটা কিতা আপনি যে মানুষ তা প্রমাণ করতে হইব, মানে রোবট নাই। তো নিজেরা মানুষ প্রমাণ করতে হইলে কিতা করতে হইব, বাইসাইকেল সিলেক্ট করতে হইব। ওকে, তো কেউ যদি কোনো সময় কয় তুই মানুষ নাই, তখন কিতা করবা, রোবটটা প্রমাণ করিয়া দেখাইয়া দিলেই যে আপনি মানুষ। তো দেখুন, তো এখানে দেখাইয়া দিব যে এখানে কোডিং গুলা দেখে প্লাস একদম ফুললি ভেরিফাই করিয়া দেখাবো যে সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা না। একটু সময় নিব। তো আমরা ম্যানুয়ালি দেখতে পারি, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টর গিয়া ও জায়গা দেখিয়া, ওকে, বড় ছোট করিয়া দেখিয়া রিলোড দিতে পারি, অথবা কোন সাইড থেকে দেখতে পারি, এই যে ওরকম যদি দেখায় তাইলে বুঝবো এটা কিনা মোবাইল ফ্রেন্ডলি। আর অনেক সময় অনেকটা প্রয়োজনে, যেমন সাইট অডিটর লাগলে, কম্পিউটার অ্যানালাইসিস লাগলে আমরা এই জিনিসটা জানা লাগে। তাইলে এখন রেসপন্সিভ মানে কিটা, সাইটটা মোবাইলও সুন্দর মতো দেখায় কিনা না। ওকে, তো আমরা এখন নেক্সট যে জিনিসটা হলো, মনে করেন আপনি সব সোশ্যাল মিডিয়া খুললা, সব অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুললা, ইনস্টাগ্রাম খুললা, লিঙ্কডইন খুললা, টুইটার খুললা, পিন্টারেস্ট খুললা। এখন কোনো ক্লায়েন্টে আপনি লিঙ্কে দিতা বা কোনো প্রয়োজনে কোনো জায়গায় লিঙ্ক দিতা, আপনি একটা একটা করে সবগুলা লিঙ্ক দিবানি। এরকম যদি প্রসেস হইতো যে একটা লিঙ্ক দিলে এক লিঙ্কের ভিতরে সব লিঙ্ক আইব, তখন প্রসেসটা সুন্দর হইতো না? তো এটারে হয় লিঙ্কর গাছ, বা এটারে কিতা হয় লিঙ্ক ট্রি। আমরা যদি গুগলে গিয়া লিখি লিঙ্ক ট্রি, তাইলে একটা সাইট হইব, যে সাইট দিয়ে আমরা কিতা করতে পারি, আমরা সব সাইটগুলো একখানে রাখতে পারি। তো এটা লিঙ্ক ট্রিতে করা যায়। 12টা সাইট আছে, এটার নাম হলো হে লিঙ্ক। তো যে কোনো একটা দিয়ে করতে পারবা। একটা হইলো হে লিঙ্ক, আর একটা হইলো কিতা লিঙ্ক ট্রি। এখন দেখা যায় যে লিঙ্ক ট্রিটা একটু পপুলার, যার লাগে আমরা কিতা করি না, হে লিঙ্কটা ইউজ না করি, কোনটা ইউজ করি, লিঙ্ক ট্রি। এখন একটা ম্যাচ যেরকম বিভিন্ন সিস্টেমে করা যায়, তো আমরা সাইটেরও সিস্টেম আছে না, যেটা আপনার পছন্দ ওটা করতে হবে। আমি যে লিঙ্কটি দেখাইছি, লিঙ্কটি করতে হইবে না, কোনো কথা আসেনি না। লিঙ্কটির কাজটা কিতা, লিঙ্কটির কাজ হইলো আপনার সব লিঙ্কগুলা একত্রে সাজাইয়া রাখা। যেমন যদি আমি দেখাই, দেখুন এখানের মাঝে আমার লিঙ্কট্রি আছে, যেন আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার
সবগুলাই আছে। এখন কেউ আমার একটা চাইলে ক্লিক করে বাকিগুলা দেখতে পারবো না। আপনার উচিত আমরা সবার কোনো যদি এজেন্সি থাকে, কোনো কোম্পানি থাকে, বা যদি নিজের ইউজার নেম দিয়া একটা ব্র্যান্ডিং দেওয়ার লাগে একটা লিঙ্কটি খুলিয়া রাখা দরকার। অনেকটা সোশ্যাল মিডিয়া যখন আপনার অ্যাকাউন্ট খোলা চাইবা তখন চাইবো আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতা। তো ওয়েবসাইট আমরা হয় ওটা দিতে পারি পেন্থিয়ন, অথবা এই লিঙ্কটিটা আরো একটা ওয়েবসাইট হিসেবে আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমরা এখন অ্যাকাউন্ট খুলি। সো অ্যাকাউন্ট খুলতে হইলে আপনার গেট স্টার্টেড ফর ফ্রি দিমু। একটু টাইম দেই, স্লো হইতেছে। সব লাগে ঠান্ডায় বই গেছে, বুঝলেনি সবে যা দেখাইয়া দিয়ার। স্লোইলি ওপেন। হুম, সমস্যা করেনি। ওকে, লিঙ্ক ট্রি বাদ আমরা হে লিঙ্কও যাই। ওকে, তো প্রথমে আমরা স্টার্ট ফর ফ্রি যাই। বড় লিঙ্কে ছোট করার লাগিয়া প্রসেস দেখাই দিছিলাম নি, রিডিরেক্ট করা কিতা দেখাইছিলাম, কাট লিঙ্ক। ওকে, চিন ইউআরএল। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা ইমেল অ্যাড্রেস দেই, ইউজার নেম দেই, পাসওয়ার্ড দেই। সো ইউজার নেম যেমন আমরা দিলাম ডিএম ব্যাচ 25। তো সবে নিজের যে ইউজার নেম যেটা সিলেক্ট করে রাখছেন ওটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুললে বা লিঙ্ক ট্রি। ওকে, সো আমরা কনফার্মেশন মেইল ফাটাইছি, আগে ওটারে কনফার্ম করবো, পরে এডিট করবো। অনেকে কিতা করি কনফার্ম না করিয়া এডিটে যাই গিয়া, পরে অনেক জিনিস দেখায় না। সো আগে কনফার্ম করা লাগবো। সো এটা আপনার এই যে প্রমোশন ট্যাবের মাঝে আইছে। কোন ট্যাবের মাঝে? প্রমোশন। ওকে, ডান। এখন আপনি লিঙ্কটা বানাইতা। সো লিঙ্কও লাগিয়া জাস্ট মনে করেন এই যে আমরা লিঙ্কডিনের লিঙ্কটা খুলছি। সো ওটা হলো লিঙ্কডিনের ইউআরএল। জাস্ট লিঙ্কডিনের ইউআরএলটা এখন আনি দিবা, দিয়া দিবা অ্যাড নিউ লিঙ্ক। ওকে, এখন এই যে লিঙ্ক আছে, এখন লিঙ্ক কিতা লেখা উঠছে linkedin.com। এখন আপনি চাইলে এগুলারে কিতা করতে পারবা, এডিট করতে পারবা। এডিট করিয়া আপনি অন্য কিছু লিখতে পারবা, যেমন লিঙ্কডিন লেখা, জাস্ট লিঙ্কডিন। তাহলে দেখুন এখন দেখতে সুন্দর লাগবে। ওকে, প্লাস এখানে যদি কোনো আইকন দিতে চাই, তো মনে করেন লিঙ্কডিনের লোগোটা ডাউনলোড করলাম। জাস্ট মনে করেন এটা হলো লিঙ্কডিনের লোগো, যদি এটা লিঙ্কডিনের লোগো নাই, লিঙ্কডিনের লোগোটা জাস্ট ডাউনলোড করিয়া লিঙ্কডিনের লোগোটা দিলে দেখতে সুন্দর লাগবে না? আরো নিজের ছবি দিতে পারবা। ওকে, যা ইচ্ছা তা। ওকে, ওরকম আপনি চাইলে যে না আমি ফেসবুকের লিঙ্কটা অ্যাড করতাম, তাইলে কি তা হল্লা ওখানে গিয়া ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দিলেইলা। ওকে, তাহলে এই আছে ফেসবুক। এখন যে নিজের একটা ছবি দিয়া দিই, তো প্লাসও গেলা, প্লাসও গিয়া মনে করেন নিজের ছবি, মনে করেন ওটা আপনি। ওকে, সো আমরা ছবি দিয়ে দিলাম। ওকে, ওই যে না, তো ওরকম আর কি। সেখানে অ্যাডভান্স কিছু লিঙ্ক আছে, তো ওগুলা দেওয়া যায়। যেগুলা প্রো আছে এগুলা দিতে পারতা না, প্রো ছাড়া গুলা দিতে পারবা। ওকে, তো এরপর আছে তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ওকে, দেখলাম এটা অ্যাপিয়ারেন্সে গেলে পাইবো আমরা। তো এই যে দেখুন ফেসবুক, লিঙ্কডইন, এখন আপনি তারা আলাদা সোশ্যাল আইকন দিয়া দিছে। যেমন মনে করেন আপনি টিকটক অ্যাড করতা, জাস্ট ওখানে টিকটকের ইউজার নেম দিলে হইব। কিতা দিলে হইব? ইউজার নেম দিয়া দিলে এটা অটোমেটিক্যালি হইব। তারা কিতা করবো ইউজার নেম থেকে ওরকম দিয়া দিব। তো যেগুলা সোশ্যালি আছে এগুলো আপনি সুন্দর করে দিতে পারবেন। যেমন ইনস্টাগ্রাম, জাস্ট ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিবা, বা আপনার যেটা দিছেন এখানে ওরকম সুন্দর করে দেখাইব। এটা প্রায় সেমই আর কি। ওকে, আইকন দিয়ে দেখাইবো অথবা বাটন দিয়ে দেখাইবো, যেটা আপনার লাগে সুন্দর লাগে। আইকন দেখুন মোটামুটি আইকন দিলেও দিতে পারবো, আবার কি দিতে পারবা বাটন দিলেও দিতে পারবো, যেটা আপনার লাগে ভালো লাগে ওগুলো ওখান থেকে চেঞ্জ করে নিবা গিয়ে। ওকে, তারপরে ইমেজ গ্যালারি অ্যাড করতে পারবা এখানে, যদিও এটা দরকার নাই, আমরা মেনু টেনুর দরকার নাই। আমরা জাস্ট ওখানে লিঙ্ক আর কোনগুলো অ্যাড করবো, সোশ্যাল। ওকে, এখন মনে করেন এখানে কিছু অপশন আছে যে আপনার দেখাইতে না হঠাৎ করে এটা, তো এটা অফ করতে পারবা। এটা আপনার ওখানে থাকবো কিন্তু দেখাইতে না।
আবার সাইডে যেন লিঙ্কডইন সব সময় আপনার টপও থাকতো, তাইলে এখানে এই যে আছে মুভ টু টপ, আবার মুভ টু বটম, ওগুলো রেখে দিতে পারবা, আপনি অ্যাডজাস্ট করতে পারবা। ওকে, তো এই অপশনগুলো ওখানে আছে, আপনি জাস্ট কিতা করতা, এই কোনো জিনিস যদি চেঞ্জেস লাগে, এই যে কলম এডিট আছে, এডিট থেকে আপনি চেঞ্জ করতে পারবা। এখন হইলে যে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এগুলোর লাগে, এটার লাগে অ্যাপিয়ারেন্স আছে, এটা লিখিতে আছে প্যারেন্টস, যে এখানে কোন ধরনের ডিজাইন দেখাইতা, সো মাত্র একটাই ডিজাইন দেওয়া যায়, বাকিগুলো দেখালাম প্রো। ওকে, বা ও যে আছে ওখানে ইয়ে কালার টালার চেঞ্জ করতে পারবা। ওকে, প্লাস এই যেগুলো ইউজ করতে পারবা। তো যত সিম্পল রাখবা তত সুন্দর, যত ঝামেলা বাড়াইবা তত দেখবা নিজেরই দেখতে ভালো লাগে না। তারপর প্রফেশনালি যারাই বিভিন্ন ডিজাইন ডিজাইন করে, আপনি দেখবা যে একটা কালার বা দুইটা কালার সিম্পল গুলা ইউজ করে, এগুলো দেখতেই সুন্দর লাগে। ওকে, আর তারা প্রোটো নিলে তারা ওগুলো আর কি রিমুভ হইব, বাট আমরা তো প্রো নেওয়ার দরকার নাই, আমরা যে সিম্পল যেটা আছে ওটা। এখন ক্লায়েন্টের লিঙ্ক দিতা কোনটা বা কোনটা দিতা, ও যে লিঙ্কটা ওটা হইলো আপনার লিঙ্ক। এই যে দেখুন লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। তাইলে একটা লিঙ্ক কিলা কাজ করে বুঝছেন তো? তো একটা অ্যাকাউন্ট খুলতে পারবে না, খুলে এটারে সোশ্যাল মিডিয়া ওখানে বুকমার্ক করে রাখি দিবা, তো ওটা হইলো আমার অ্যাকাউন্ট। তাইলে এই যে অপশনগুলা, তো লিঙ্কটি তো ঠিক সেম অপশন থাকে, একটু দেখি লিঙ্কটির অপশনগুলো আর একটু সুন্দর মডারেট আর কি। সো লিঙ্কটি মনে হয় কাজ করেন না ইদানিং, ভিপিএন দেওয়া লাগবে। আচ্ছা বাদ দে, তাইলে এই সাইটে এখন করতে পারবো না নি? যে কয়টা আছে, যেমন মনে করেন আপনি একটা ওয়েবসাইট অ্যাড করতা, তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা আনলা, ওয়েবসাইটের ইউআরএলটা আনিয়ে লিঙ্কর মাঝে আনাইলা, আইয়া আপনি মনে করেন অ্যাড নিউ লিঙ্ক, এরপরে এডিটর গিয়ে ওখানে লিখে লিলা যে কিতা পার্সোনাল ওয়েবসাইট। তো আপনার যতটা সোশ্যাল মিডিয়া এখন থেকে খুলবা, যতটা অ্যাকাউন্ট খুলবা, যেগুলা ইম্পর্টেন্ট ওগুলা সব ওখানের মাঝে কিতা করবা, লিঙ্ক আপ করে রাখি দিবা, না ঝামেলা হইব? খুলতে পারবা তো? তো আমরা এখন কিতা কিতা রাখবা হেল লিঙ্কর মাঝে হইয়া দেই। লিঙ্কডিনের আর্টিকেল, লিঙ্কডিনের কিতা রাখবা আর্টিকেল, তারপরে হইলো ওয়ার্ডপ্রেসর পোস্ট লেখবা, ওয়ার্ডপ্রেসে গিয়া যে কোনো একটা সাইট থেকে কপি করিয়া নিয়ে, কারণ এটা তো আর আপনি সাইট লাইভ করা না, আপনার টুলস গুলা প্র্যাকটিস করা দরকার। এরপরে আমরা যে লিঙ্কডিন অ্যাকাউন্ট, ওকে আপাতত তো অতটুকু দেখাইছি, আর দেখাইছি না, এন্ড দেন ড্রাইভের লিঙ্কটা অ্যাড করে দিলেই যে হোমওয়ার্ক করে, তাহলে আমি আপনারা এই লিঙ্কটির ইউজার নেম জানলে বাকি সবগুলো অটোমেটিক্যালি দেখতে পারবো, আর মনে রাখার ঝামেলা নাই। ওকে, এন্ড দেন আমরা ধীরে ধীরে যেগুলা দেখবো, যেমন পিন্টারেস্ট দেখবো, রেডিট দেখবো, যেগুলা দেখবো ওগুলা ধীরে ধীরে কিতা করবা, লিঙ্ক হে লিঙ্কর মাঝে অ্যাড করে রাখি দিবা, আর প্রতিদিন মনে করাইয়া দেওয়া লাগবো যেগুলো অ্যাড করতা। ওকে, কোন চাই আজকের যে টপিক গুলা দেখাইয়া দিলাম, কোন টপিকে কোনো প্রশ্ন আসেনি বা কোনো জিনিস রিপিট করা লাগবে না? মেইন ইউজার নেমটা ইউজ করলি, বা যেটা আপনারা হ্যাঁ লুকাইয়া যেটা রাখছেন এতদিন ওটা। ওকে, হুম, কিতা কোনো প্রশ্ন নাই? ওকে, আপনার নেক্সট ক্লাস মঙ্গলবারের জায়গা বুধবারে হইব। ওকে, মঙ্গলবারে কাজ আছে আমার, এখন বন্ধ, তো বাদে দেখা যাইব যে এমনি ক্লাস করাই দুইটা, এর মাঝে যদি একটা বন্ধ হয়ে যায় তাইলে তো আর হইল না, তাইলে মঙ্গলবারটা কবে করবা, বুধবারে, আর পরের ক্লাস আবার হবে শনিবারে, মন থাকবো তো? তো এরকম হইলে ক্লাস নেওয়া যাইব, সমস্যা না, বাট এতে কি কমলে হইতো না? আপনারা আইবা তো? না কোনো যাওয়ার প্ল্যান আছে? আজকে এত লেট হইলো কেন বাকি সবার কইছে?